শুভ সরস্বতী পুজো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। এখন সকাল 1:45 বাজে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হলো সোমবার আর 3 তারিখ, হ্যাঁ 3 4 5 3 তারিখ আজকে। তো সকালবেলা স্নান করে নিয়েছি, কিন্তু চুল ভিজাইনি, কালকে শ্যাম্পু করেছিলাম। তো স্নান টান করে এখন বসে পড়েছি, সাজগোজ হয়ে গেছে। এবার শুধু চুলটা বাদলে হয়ে যায়। 8টার সময় স্কুলে যাওয়ার কথা। আমি তো লেটুস, প্রথমে 8:30 বলেছিল স্যার, তারপর বললো 8টা। তো এখন চুলটা বেঁধে নিয়ে ঝটপট চলে যাবো স্কুলে। সেই 2 সপ্তাহ আগেকার ফুল মাথায় লাগাবো আজকে। সেই হলুদ আর সাদা রেখে দিয়েছিলাম। ও হলুদটা তো বেশ বড় আছে, হলুদ দিলে মানাবে না। পুরোনো ফুল যেই মাথায় দিয়েছি সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তাই খুলে ফেললাম। তার একটা আর্টিফিশিয়াল ফুলই দিই, ঠিক আছে? চলো তাহলে, 8টা বাজে 2 মিনিট বাকি। আজকে পুরো কুয়াশা কুয়াশা একদম। তাহলে যা মাথায় শিশির পড়বে। আরে রেসটা পিছনে দে। ভাগ্যিস একটু দেরি করে বেরিয়েছিলাম, নয়তো তো বাইরে দাঁড়িয়ে থাকতে হতো। আমি আসছি তখন দেখছি তালা খুলছে, নয়তো দেখো কেমন কুয়াশা। এর মধ্যে যদি বাইরে ফাঁকায় থাকতাম, বাবা ঠান্ডা তো আমার একটু ছুতো পেলেই ঠান্ডা লেগে যায়। তো একে একে সব ঢুকে পড়েছে, আবার ব্রাহ্মণও সঙ্গে সঙ্গে চলে এসেছে। চলো দেখি এবার পুজোর জোগাড় সব করতে হবে। দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে, ডালিয়া ফুলগুলো রং বেরঙের। তো পুজোর ওই স্টেজ তো পুরো ফাঁকা, স্টেজেই পুজো হয় এখন। আগে একটা হল ঘরে হতো, এখন স্টেজ হয়ে সব কিছুই অনুষ্ঠান সব স্টেজেই পালন করা হয়। আর এই যে স্কুলে এসে দেখা হয়ে গেছে আমার ক্লাসমেট বান্ধবী উর্মিতা ওর নাম, আমাদেরই পাশের গ্রামে বাড়ি। খুবই সুন্দর লাগছে, ও লাল সাদা রঙের শাড়ি পরেছে। স্যার আমাকে বুঝিয়ে দিয়ে গেল যে কি কি করতে হবে, সব বুঝে নিয়েছি। আজকের আর কালকের জন্য একটু ফল তুলে রাখতে হবে, তো কিছু কিছু তুলে রেখেছি, এখনও তুলে রাখবো। ওই যে ওই দিকেরগুলো সব রেখে দিয়েছি অল্প অল্প করে। অনেক ফল বাজার করেছে, পুরো এক বস্তা একদম। তারপরে ওই যে আমার 7-এর সব বোনেরা বসে পড়েছে, ওরা আমাকে দিদি বলেই ডাকে ক্লাসেও, সবাই না, কেউ কেউ। তো আমিও দেখি বসবো। এখন বটি মাত্র 2টো, আর একটা বটি আনতে পাঠালো স্যার। তো 2টো না, একটা, এখন একটা, আরও 2টো পরে এসেছে। একটা বটি দিয়ে এত ফল কেটে ওঠা যায়? তো এখন তো 1 থালা মতো কাটা হবে, দিয়ে ওই যে তোমার নৈবেদ্যর জন্য তারপরে আবার কাটতে হবে। কারণ সবাই আসবে, প্রচুর ফল দেখতে পাচ্ছ, সব ভাগ করে যেগুলো রাখা হয়েছে সেগুলো বাদে সব কেটে ফেলা হবে। তো অনেক রকমের ফল রয়েছে, যে এখানে কলা দেখলে, আঙুর, কুল, আপেল, পেয়ারা, শশা, শাঁকালু, আর কি বাকি থাকলো, খেজুর, আঙুর বললাম তো, কমলালেবু, অনেক কিছু, কত রকমের গুনলাম না তো। তো এই যে ঘরটা দেখছো না, এই ঘরটায় আগে আমাদের স্যার ম্যাডামরা বসতেন। আর এখন তো তোমার এর পাশেই বিশাল বড় হল ঘর, একদম বিশাল বড়। 2টো ঘর মিলে মনে হয় একটা হল ঘর, যেটাতে আমাদের 11-এ ক্লাস হতো কিছুদিনের জন্য। আর একটা ছোট ঘর মিলে এখন বিরাট একদম লম্বা, কত বড়। আর আগের এই ঘরটা কিন্তু তুলনামূলক অনেক ছোট। তো এখন আমি বসে বসে আপেলের বোটা ছাড়াচ্ছি, আর স্টিকার লাগানো আছে আপেলগুলোতে, সেগুলো তুলছি। তো ওকে বলছি সামনে থেকে একটা ছবি তোল। তো দেখো এখন কিন্তু 3টে বটি এসে গেছে, আর উর্মিতাও লেগে পড়েছে ফল কাটতে। এই দেখো নৈবেদ্যর থালা একদম রেডি, একটু অন্যভাবে সাজিয়েছে ওরা, গোল গোল করে চারপাশে একদম ধারে লেবু, তারপরে আঙুর, আপেল, হেনা, হেনা বলছি হেনা তাই না, সব মানে তোমার গোল গোল করে সাজিয়েছে রিংয়ের মতো। এই যে এরাও সব 7-এ পড়ে, এরা 2জন 7-এ পড়ে, আর ও মনে হয় 9-এ পড়ে। তো ওরা একটু হাই করে দিল। এই যে আর একটা থালাতে নৈবেদ্য কাটা হয়েছে, এটাতে আছে তোমার 6 রকমের ফল। ভিডিও করতে করতে হাই, এই যে আমাদের সিমরান। হাই সিমরান। একটা কমলা লেবু দে। কটা ফল? 5টা।
তাড়াতাড়ি কাট। পুজোর পরেই তো ফল টল দিতে হবে, মানে প্রসাদ দিতে হবে, সেই জন্য আমিও বসে পড়েছি ফল কাটতে। আর অনেকেই আসা শুরু করে দিয়েছে। আজকে মনে হয় 9:58 পর্যন্ত না কটা পর্যন্ত যেন পুজোর লগ্ন তিথি। যাই হোক, তো এখন দেখো ফলগুলো আমি সব মিশিয়ে নিচ্ছি যাতে করে সমস্ত রকম ফল সবাই পায়। তো পুজো এখনও শুরু হয়নি, তার আগে আমরা প্রসাদ প্যাকিং করা শুরু করে দিয়েছি। প্রথমে ওই বড় বড়ই হয়ে গেছে একটু ঠোঙাগুলো, তো ঠোঙার মধ্যে প্রথমে খই, তারপরে এই ফল দিয়ে প্যাক করা হচ্ছে যাতে পুজো শেষ হলেই পেয়ে যাই। সব প্যাক এখন করতে পারবো না, 100-150 প্যাক করতে হবে, 100-150টা ঠোঙা। তো আগে ছোটোবেলায় যখন আসতাম তখন এইভাবেই প্রসাদ পেয়েছি আমরাও। তো চলে আসলাম পুজোর এখানে। এবার পুজো হয়ে গেছে, আরতি বলছি, অঞ্জলি দেবো এবার। কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ অঞ্জলি দেওয়ার সময় কী করে ভিডিও করবো, তাই না? পুজোর দিকে মন দিতে হবে। তো তারপরে আবার চলে এসেছিলাম প্যাক করতে, তারপরে অনেককে দিলাম, ওই যে সবার হাতে দেখছো ঠোঙা। তো প্রচুর ফল, তাও শেষ হবে না, ফল মানে থাকবে অনেক, বোঝাই যাচ্ছে। আর আমি তো মানে এমনিতে ফল খুব ভালোবাসি, কিন্তু এই যে সকাল থেকে ফল, আস্ত ফল, গোটা ফল বলছে আবার, আস্ত ফল, কাটা ফল, ফল কাটা, মানে কাটার কাজে নিযুক্ত ছিলাম। তো এইসব ফল ঘাটাঘাটি করে আর ফলের প্রতি মানে প্রসাদ একটাও আমি কিছু এখনও দাঁতে কাটিনি। তো তারপরে ওই ছবি তুললাম স্যারের সঙ্গে ওদের তুলে দিলাম। তারপরে এই যে দেখো পুজো মণ্ডপ এখন কিন্তু একদম ফাঁকা, পুজোর স্টেজ, স্কুলও প্রায় ফাঁকা। এবার চলে যাবো। আর আস্তে আস্তে ঘাম হচ্ছে বাবা, কেমন আজকে কুয়াশা ছিল বলো তো। এই দেখো অয়নও চলে এসেছে, আর অয়নের সঙ্গে ওর শুভদীপ দাদারও দেখা হয়ে গেছে। শুভদীপের সঙ্গে এখন দেখা হয় না বলে ওর খুব মন খারাপ, আমার সঙ্গে বলে। তো ওর ভালোবাসার টানে দেখা হয়ে গেল ওর সঙ্গে। তো এবার দেখি, এখন তো 11টা মতো বাজে, কখন যাওয়া যায়, আবার বিকালেও আসতে হবে। প্রসাদগুলো শেষ করে তারপরে যাবো। এই দেখো এখানে খইও একটু মিশিয়েছি। আর এমনিতেও স্যার বললো সেই দই ছিল একটা ইয়েতে, দই দিয়ে মিষ্টি দিয়ে এই বাতাসা ফাতাসা দিয়ে খই এখন মাখছি। এই দেখো সব একই শাড়ি পরেছে আমার দুই পাশে। 11:30 বাজে, এখন বাড়ি আসলাম। বাবা, আবার যেতে হবে বিকালবেলা, 4টের সময় যেতে বললো স্যার। কালকে আবার সকাল সকাল যেতে হবে। কালকে গিয়ে ওই বিসর্জনের আগে সেই পুজো হয় না, ওই ফল টল কাটার সব দায়িত্ব আমার উপরে। কেমন হচ্ছে চোখে মুখে, দেখি তাড়াতাড়ি চেঞ্জ করি, মুখে একটু ফেস ওয়াশ দিই। এই যে মা আজকে খিচুড়ি বানিয়েছে গোবিন্দভোগ চালের, সেই দিদি নাম্বার 1-এর চাল, এখনও শেষ হয়নি। তারপরে আলু ভাজা, বেগুনি দুটো দিয়েছে, কিন্তু একটা খেয়েছি। আর একটা করেছে ওই কুমড়ো ফুলের বড়া, দারুণ একদম। খিদে তো ভালোই পেয়েছিল, কারণ একদম পেট ফাঁকা। চোখটা খুবই জ্বালা করছিল, কিন্তু ঘুমাতে পারলাম না। 11:30টায় বাড়ি এসেছি। তারপরে রুটি খেলাম, মা খিচুড়ি বানালো, ওটা খেলাম। তারপরে একটু শুলাম, ভিডিওর কাজ করে ভিডিও পাবলিক করলাম। তারপরে এখন এই 4:10 বাকি, এখন আবার রেডি হবো, মাকেও নিয়ে যাচ্ছি। দিয়ে দুজন মিলে হেঁটে হেঁটে চলে যাবো। 4:30টায় যাওয়ার কথা, স্যারকে কল করলাম, স্যার বললো এখন স্নান করতে যাচ্ছে, সেই জন্য তারা নেই। কিন্তু স্যার তো মোটর সাইকেলে আসবে, আমরা হেঁটে হেঁটে যাবো, টাইম লাগবে। তাড়াতাড়ি একটা কুর্তি পরে বেরিয়ে পড়ি। চলো। अभी भी धूप है ना। बहुत दिन बाद आज बहुत अच्छा से धूप निकाला है। इधर से जाओगे इस तरफ या इस तरफ? हाँ, ये इस तरफ धुला है बहुत। এখানে চলো, ঠাকুর দেখতে পাবা। আজকে একটু খাটনি হয়ে যাচ্ছে। উর্মিদার সঙ্গে স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় অনেকটা হেঁটেছি, ওর সঙ্গে আসলাম। ও তো মানে এমনিতে স্কুটিতে এসেছিলো, ওর ভাই নিয়ে চলে গেছিলো স্কুটি, সেই জন্য ওর সঙ্গে হেঁটে এসেছিলাম অনেকটা। তারপরে একটু সাইকেলে এসেছিলাম, দিয়ে একটা ধকল তো হয়ই। সেই তোমার 8টা 8:30টায় ধরে এসেছিলাম, বাড়ি গেলাম 11:30টায়। তো ঘরের মধ্যে এসে দেখছি সেই কী অবস্থা, কীভাবে পড়ে রয়েছে ফলের খোসা টোসা। এসেই তো ফল যেগুলো কাটবো পুজোর জন্য সেগুলো গুছিয়ে নিলাম। এই জলটা বের ফেলে দেবো, ভালো জল নিয়ে আসবো, ফল ধোবো, তারপরে ফল কাটা শুরু করব। এখনও পর্যন্ত একজন এসেছে, এমনিতে এরা ঠাকুর দেখতে বেরিয়ে এসেছে, তাছাড়া সকালের ওই বোনটা এসেছে। তো চলে আসলাম কলপাড়ে, কল টিপছি এখন। আর মা ভিডিও করে দিচ্ছে, মাকে বললাম একটু ভিডিও করো, তো কল টিপছি আমি। তো একটা স্যার এসেছে, আর একটা স্যার পরে আসবে। কেমন লাগছে বলবে তোমাদের, ঠিক আছে? পুজো টুজো ভালো তো লাগবেই অবশ্যই, তাই না? এই দেখো বসে পড়েছি, বালতির মধ্যে সব ফল দিয়ে দিয়েছি ওকে। কি বললাম, কি কাজ দিলাম ওকে? হ্যাঁ বললাম কলার খোসা ছাড়া আর লেবুর খোসা ছাড়া। আর আমি কাটছি, আর মা তো এসে দেখছে যে জুতো পরে যেই ফল কাটছি, দিল একটা বকা, জুতোটা খুলে রাখলাম। তো চলো কেটে নিই। এই দেখো মাকে বসিয়ে দিয়েছি এবার,
ওই শাকালু কাটা খুব শক্ত, তোমার খোসাগুলো কেমন যেন। আর এই দেখো এখানে কি কাটা ফল রেখে দিয়েছে, তো এখানে রাখলাম। আর মাকে বললাম চলো দুজন মিলে পরিষ্কার করে নিই তোমার এই ফলের খোসা টোসা দিয়ে, সব ঘর ঝাড় দিয়ে ফলের খোসা টোসা সব বড় গামলাটার মধ্যে তুলে রাখলাম। কেমন লাগে না, আবার কালকে হলে কেমন মাছি ফাছি উড়বে, বাজে অবস্থা। এই দেখো লুচিগুলো সাজিয়ে নিলাম। লুচি কিন্তু এখানে বানানো নয়, স্যার বাড়ি থেকে বানিয়ে এনেছে। আমি বলেছিলাম যে আমি লুচি টুচি ভাজতে পারি না, তারপরে আবার ফোন করে বললাম স্যার মাকে নিয়ে যাচ্ছি, মা ভাজতে পারবে, সেই জন্যে আরও মাকে নিয়ে যাওয়ার কথা ভাবলাম যে মা লুচিটা ভেজে দেবে। স্যার বললো থাক তোকে আর ভাজতে হবে না, আমি বাড়ি থেকে নিয়ে যাবো। বললাম ঠিক আছে। লুচি আর বেগুন ভাজা এনেছে স্যার। আর সেই জগডুমুর নাকি বলে ওই গাছ আনলো, এখন বুঝিয়ে দিল ব্রাহ্মণ যে এইভাবে কাটতে হবে। তারপরে কেটে দিলাম, 28টা লাগলো ডগা। তো দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, ঘুটঘুট করছে অন্ধকার। এই টাইমে স্কুলে মনে হয় কোনো দিন থাকিনি আমি, মনে হয় কি সত্যিই থাকিনি। তো মায়ের কাছে শাকটা দিয়ে দিয়েছি, খুবই সহজ শাকটা বাজানো, আমাদের বাড়ির থেকে অনেক সহজ, আর কি সুন্দর আওয়াজ। তো এখন হোম যজ্ঞ হবে, আর মা তো সমানে শাক বাজিয়ে যাচ্ছে। বাবা কি তাপ আগুনের, তবে হালকা হালকা কিন্তু ঠান্ডা লাগছে, এই আগুনের তাপটা ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে বলে। তো ভালোই লাগছে বেশ। আজকে মনে হচ্ছে না সারাদিনটা স্কুলেই কাটালাম, বাড়ি গিয়ে তো একটু ঘুমানোরও টাইম পেলাম না, মানে কোথায় দিয়ে সময়টা কেটে গেল। তো হয়ে গেল পুজো, প্রসাদ নিলাম, এই ফুচকার দোকানে চলে এসেছি। বাইরের ফুচকা তো বাড়ি বানানো শিখে আর খাওয়াই হচ্ছিল না, তো আজকে আবার খেলাম, 10 টাকা করে, খিদে পেয়ে গেছিলো। আর একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল, সেই জন্য খেয়ে নিলাম ওই দাদার দোকানে। দেখো হোমের টিপ পড়েছি, তেল এই যা তেল গড়িয়ে গেছে, কারেন্ট চলে গেছে। বাড়ি এসে ফ্রেশ হয়ে আবার আমাদের পাশের গ্রামে সরস্বতী পুজো উপলক্ষে মেলা টেলা হয়, প্রোগ্রাম হয়, বাচ্চাদের ডান্স হবে আজকে, সেই জন্যে আরও আসা। তো এসে ঠাকুর দেখলাম, আর উর্মিতার সঙ্গে কথা হয়েছিল যে যাবো, ও বলেছিল আমাদের বাড়িতে আসবি। তো পুজোর ওখানেই ছিল, দিয়ে আমাকে আমি মা আর ওর মা কাকিমা আর আমরা 4 জন মিলে চলে আসলাম ওদের বাড়ি। বাড়িটা খুব সুন্দর করেছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি ঘুরে ঘুরে। দেখো খুব সুন্দর লাগছে, কালার কম্বিনেশন দারুণ। এটা রান্নাঘর, 3টে থাকার ঘর, একটা রান্নাঘর, আর বারান্দাতেই ডাইনিং। সিলিংগুলোও খুব ভালো লাগছে, দেখো পুরো একদম মেঘ, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ উঠছে শরৎকালের মতো, দারুণ লাগছে। সব ফুল টুল, ফুল পাখি, এই দেখো এই ঘরে আবার ময়ূর রাখা, গাছ, দারুণ লাগছে। ড্রেসিং টেবিলটাও খুব সুন্দর। তো ওদের বাড়িতে প্রায় 1 ঘন্টা থাকলাম, অনেক গল্প হলো। ও বলছে যে থেকে যা তুই আজকে, অনেক দিন পর ওর সঙ্গে দেখা হলো আর কথা হলো, সেই দেখা হলো কথা হলো প্রেমও হলো, ওই গানটার কথা মনে পড়ে গেল। আর বাচ্চাদের ডান্স ভালোই লাগে, মাঝে মাঝে বড়রাও নাচছে। আর এই যে 5-এ পড়ে, স্কুলে ও আর একজন গ্রুপ ডান্স করেছিল, দিয়ে 2nd হয়েছিল। আর এই যে বাচ্চাটার ডান্স, কি সুভাষ স্যারের ছেলে, তো এই ছেলে বলছি মেয়ে, আমাদের একটা স্যারের মেয়ে। তো এখন বাড়ি যাব, আবার ঠাকুরের এখানে একটু আসলাম। চলো তো আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই আশা করি খুব এনজয় করেছে আজকের ব্লগটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড নাইট, টাটা।